দেখো সমস্ত ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিয়েছি। কি এখানে এসো একবার। একটু যেতে হবে? হ্যাঁ এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে বলো? এটা কেটে গেল, রান্না হবে। এটা কি? কি বলো তো? এটা তো মোচা। হ্যাঁ একে আমি কাটতে পারবো না। সব পারবে। একে আমি কাটতে পারবো না, আমি কাটতে জানিও না রে, হাতে তো আটা ফাটা লেগে যায়। কেন তোমার মা কি শেখাই নাই মোচা না। কাটা? কিভাবে কাটতে না, হয়? আমি কাটতে শেখাই নে। আমি পারবো না কাটতে। যদি কাটতে পারো কাটো, আর করতে পারলে করো। আমি রান্নাও করতে পারি না এটা। কাটতে পারবে না? না। তাহলে আমায় কাটতে হবে। হাতে আটা হয়ে যাবে তো আমি কি করবো? কিচ্ছু হবে না, তুই ধরো না, আমি কাটতে পারবো না। কাটতেও পারে না, কিছু নয়, আমাকে সব করতে হবে। আরে মোচা কাটতেও শেখেনি, আর মাও শেখায় না একটা মোচা কাটা। চলে এসো, কিভাবে কাটতে হয় দেখে দিচ্ছি। আর দ্বিতীয় দিন আমাকে বলবে না। চলে এসো, পটি পটি জোগাড় করে নিয়ে এসো। দেখো কিভাবে মোচা কাটতে হয়। আগে হাতে একটু নুন মেখে নেবে, যাতে না আটাটা লাগে। এরকম করে হাতে নুন মেখে নেবে, বুঝতে পেরেছো? মোচাগুলোকে এইভাবে মোচা করে ধরবে। এর ভিতরে কি আছে জানো? না। এই যে শক্ত ডাঁটাটা, এইগুলোকে ফেলে দিতে হবে। এইগুলোকে সব ফেলে দিয়ে এই যে একটা একটা করে ফেলে দেবে। এগুলো খেলে শরীর খারাপ করবে। পেট লাগবে? হ্যাঁ, এগুলো শক্ত জিনিস, তো শক্ত জিনিস কি হজম হবে নাকি? শক্ত জিনিস, সেই জন্য এগুলোকে ফেলে দিয়ে করতে হবে। মোচা কাটতে সময় লাগে বলে অনেকে মোচা খেতে চায় না, সময় লাগে। আমার ভালো লাগে না, ওই জন্যই তো। আমি করতেও পারবো না, খেতেও পারবো না। অথচ মাছ মাংস ফেলে খাবে, জিনিসটা কি হবে যে দেখবে বলে। কি হবে ওটা? কেউ ছেলেরা তো খেতে চায় না, বুঝতেই পারবে না এটা মোচা কি মাছ, বুঝতেই পারবে না। তো এইগুলোকে আমরা ছাড়িয়ে নিয়েছি। ভেতরে এরকম একটা লম্বা মতো এইরকম কি একটা ছোট মতো মুখ আছে, ওর ভেতরে সরু সরু অনেক কিছুই আছে, কিন্তু এইটা ছাড়াতে হবে ভেতর থেকে। আর গা থেকে এই আঁশটা ছাড়াতে হবে। দেখো বন্ধুরা কিভাবে মোচা ছাড়াতে হয়। দেখো এইভাবে মোচাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই যে ডাঁটার শক্ত অংশটা বাদ দিতে হবে, এই যে পাতলা আঁশের মতন এটা বাদ দিতে হবে, দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। সেই আমাকে ছাড়াতে দিল, ছাড়াই। আমি এটা তেঁতুল জল দিয়ে দিচ্ছি, জলের একটু। এটা কেন দিচ্ছি বলো তো? কেন? এটা দিলে মোচার একটা যে কষ থাকে, সেই কষটা ছেড়ে যাবে। এটা কি মোচা, মানে কি এর মোচা? এটা হচ্ছে কাঁচকলার মোচা। কাঁচকলার মোচা সবথেকে ভালো। আচ্ছা, এইভাবে ছোটো ছোটো করে কাটবে। দেখো তবু একটা দুটো রয়ে যাচ্ছে, দেখো এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবে। দেখো এরকম ছোটো ছোটো করে আমি মোচাগুলো কেটে নেবো। পুরোটা কেটে নিই, তারপরে তোমাদেরকে মোচাটা দেখাবো। আমি যে তেঁতুল জলে ভিজিয়ে রাখছি, এটা তেঁতুল জলে ভিজিয়ে রাখলে কষটা উঠে যাবে, তেঁতুল ভাবটাও কেটে যাবে। মোচাটা সব কাটা হয়ে গেছে। দেখো আমি মোচাটা কাটলাম, তো হাতে কষাচ্ছে একটুকু, নুন মেখে মোচা ছাড়ালে পরে হাতে কোনো কষ হবে না। চলো এটা দিয়ে এবার কী বানাবো, রান্নাঘরে চলো, এবার তুমিও আমার সঙ্গে চলো। আমি মোচাটা এবারে সেদ্ধ করে নেব। আগে মোচাটা দিয়ে দিই কড়ায়। আমি মোচাটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার জল দিয়ে দেবো একটু। মোচাটুকু জল দিয়েছি। আমি 1 চামচ নুন দিয়ে দেব, অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা 5 থেকে 6 মিনিট ফুটবে, মানে সেদ্ধ হবে। মোচা তো সবাই তো খেতে চায় না, বাচ্চারা কেউ খেতে চায় না। এবার সেইভাবে রান্না করলে সবাই খাবে। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখি মোচাটা কতটা সেদ্ধ হলো। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে মোচাটাকে নামিয়ে নেব। মোচাটাকে আমরা চুপড়িতে জলটা ছাড়িয়েছি, কারণ এর জলটা পুরোপুরিভাবে যেন বেরিয়ে যায়। এটাকে পুরো শুকনো করতে হবে। মোচাটা ঠান্ডা হয়ে গেছে,
আমি এবারে এইভাবে চেপে চেপে জলটা নিংড়ে ফেলে দেবো। এই যতটা চাপা যায় জলটা বেরিয়ে যায় ততটাই ভালো। তবে এটা শুকনো শুকনো করবো। এবার এটা কী করবো তোমাদেরকে তখন তো বলিনি। ছেলেরা তো মোচা টোচা কিছু খেতে চায় না, সবজি কিছু তো খেতে চায় না, সেই জন্য মোচাটাকে আমি আজকে মোচার কোপ্তা করে খাওয়াবো। এতে কিছু তো বুঝতেও পারা যাবে না, মাছের মতন খাবে। সেই জন্য বাচ্চাদের জন্য এই প্ল্যানটা করতে হলো। আমি জলটা এরকমভাবে সবটা নিচুড়ে ফেলে দেবো। দেখো মোচাটাকে কত জলটা নিচুড়ে ফেলে দিয়ে কত শুকনো করে নিয়েছি। যত শুকনো করে নিতে পারবে ততই ভালো হবে, এর চিটটা ভালো হবে। দাও, এতে দাও, আলু দাও। একটা আলুকে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটাকে এইভাবে এর সঙ্গে মাখিয়ে নেবে। আলুটা কিন্তু একটু বড় সাইজের ছিল, তোমরা দেখলে কতগুলো টুকরো হয়েছে। 1 বাটি বেসন, এই যে এই ছোট বাটির 1 বাটি বেসন দিয়ে দিলাম। এটাকে ভালো করে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মাখাতে হবে। আদা বাটা দাও, জিরে বাটা দাও, হাফ চামচ করে সব দাও। এরপরে তো তোমাকে তো করতে হবে 1 চামচ আদা আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা, নুন দাও, নুনটা আমরা স্বাদ মতো দিলাম। আমরা এই কোপ্তাটা করছি নিরামিষ করছি, তোমরা পারলে আমিষও করে খেতে পারবে। হলুদ, একটু হলুদ দিয়ে দাও। অল্প করে হলুদ, লঙ্কা গুঁড়ো একটু 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দাও। আর না, এটাকে ভালো করে চকড়ে চকড়ে মাখাতে হবে। মশলাটা সব এর সঙ্গে যেন মিশে যায়, বেসনটা আলুটা সব যেন ভালো করে মেশে, এইভাবে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে। আমি এবারে এরকম ছোট ছোট বল করে নেবো। আলতো হাতে এরকম করে 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 আস্তে আস্তে আমি এটা লম্বাটে মতো করে নেব। তোমরা পারলে এটাকে গোল করতে পারো। এই যে এরকম আকারে করে নেবে। কেমন লাগছে দেখো? ভালো লাগছে? ভেজিটেবিল। এটা সরম রাখি এখানে। আমি এইভাবে সবকটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সব বলগুলো আমি রেডি করে নিয়েছি। এবার চলো রান্নাটা আমি করে ফেলি। টক বক করে তেলটা ফুটছি, নাও এবার দিয়ে দাও। দেখো আমি এই করে এখন দিলাম, ভাজা হোক। এটা তেলটা এইভাবে একটু করে তুলে তুলে দিলে কিচ্ছু হবে না। এটা নিচে ধরে যাবে না? না, কেন ধরবে? কেন ধরে যাবার কোনোই প্রশ্ন নেই। তাই তো। এই তো এই এক পিট করে আমি উল্টে উল্টে দেবো। 1 পিট হয়ে গেছে। আমি তো ভাজাই খেয়ে নেবো। এই মোটা কাটতে পারো না আর ভাজা খেয়ে নেবে? নাই পারি তো, কি হয়েছে? দিচ্ছি। আর এটা কত মজা করে খাবে, বুঝতেই পারবে না যেটা আমি কি রান্না করছি। দোকানের যে মোচার চপগুলো পাওয়া যায়, মোচা হতে তাকে কালি ওই সরু সরু ডাঁটাগুলো তাকে, যেগুলো তুমি ফেলে দিয়েছো। হ্যাঁ, গাটা সুন্দর ব্রাউন ব্রাউন কালার এসে গেছে। ভাজা হয়ে গেছে। তুলে নেবো। দাদা আমাকে বাটিতে দিয়ে দাও, আমাকে জায়গাটা দাও, একটা খেয়ে নি। ও এটা হেভি লাগছে দেখতে। হেভি করে করেছি, আর হেভি হবে না? বাকিটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা আমরা সব কটা ভেজে নিই, কি বলে এগুলোকে, বোল। আমরা সব কটা বোল ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো সমস্ত ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিয়েছি। আমি এবার রান্নাটা করে নেব। আমার কোপ্তা ভেজে তেলটা বেশি আছে, আমি তাতেই রান্নাটা করবো।
দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো লঙ্কা দিয়ে দিলাম। আমি এটাকে একটু ভেজে নেব। অনেকগুলো কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা একটু ভালো করে ভাজবো, মানে হালকা গন্ধ ছাড়বে। আমি হাফ চামচ হিং দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা, এক চামচ জিরে বাটা। আমি এটাকে ভালো করে এটাকে ভেজে নেব একটু। এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দাও। এটা তো ঘরে গুঁড়োনোর লঙ্কা, সেই জন্য কম করে দিলাম। আর এতেও আমরা একটু লঙ্কা দিয়েছিলাম। হলুদ এক চামচ দিয়ে দাও, ঝাল হয়ে যাবে না, অল্প করে দেবো না? হ্যাঁ হ্যাঁ দাও। আরেকটু হলুদ দাও। এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম, ছোটো চামচ। লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দাও। টমেটো গ্রেভিটা দিয়ে দাও। একটা বড় সাইজের টমেটোটাকে কুড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা যে আমি হিংটা দিয়েছি, যেহেতু নিরামিষ করছি বলে এর স্বাদটা আনবে বলে আমি হিংটা দিয়েছি। আমি 3টে বাতাসা দিয়ে দিচ্ছি। এর আগেবারে আমি বলে দিয়েছি যে আমরা চিনি ব্যবহার করিনি, তার সঙ্গে বাতাসা দিচ্ছি। তারপর মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবারে একটু জল দিয়ে দেবো। এমন এমন জিনিস আছে, নিরামিষও খুব সুন্দর খেতে। যে মাছ মাংস খেতে ভালো লাগবে না। দরকার মতো আমি নুন দিয়ে দিলাম। এবার যারা নুন বেশি খায় নিজেদের মতন করে দিতে হবে। আমি আর একটু জল দিয়ে দেবো। আঁচটা আমি একটু জোর দিয়ে দেবো, মশলাটা একটু ফুটবে। আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম। আমি এবার কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দেব। এইভাবে তোমরা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো, খেয়ে দেখবে কত সুন্দর হয়েছে। এটা 2 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর সেন্ট দিচ্ছে, সেটা দেখেছো? তো তোমরা দেখলে ঝকমারির কোপ্তা রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে তাড়াতাড়ি বানাও, আর যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য টাটা। আর বন্ধুরা, তোমরা এটা অবশ্যই বাড়িতে বানাও, এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। টাটা।